সো আমাদেরকে বলা হচ্ছে একটা ভেক্টর ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে? এটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের জন্য আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর ফাইন্ড আউট করতে হবে। আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর ফাইন্ড আউট করতে হবে। সো আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ফাইন্ড আউট করার জন্য আমরা ফার্স্টে কি করি? ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স ফাইন্ড আউট করি। আমরা ফার্স্টে কি করব? ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স ফাইন্ড আউট করব। ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সটা কি? একটা স্পেশাল ম্যাট্রিক্স যেটা হচ্ছে a মাইনাস ল্যামডা i দ্বারা ডিনোট করি। এখানে a হচ্ছে আমাদের গিভেন ম্যাট্রিক্স মাইনাস ল্যামডা, ল্যামডা হচ্ছে একটা স্কেলার ভ্যালু এবং i হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ক্লিয়ার? সো আমরা যদি ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স ফাইন্ড আউট করি, ম্যাট্রিক্স ফাইন্ড আউট করি, তাহলে আমরা কি পাবো? a মাইনাস ল্যামডা a, a দ্বারা আমরা কি মিন করতেছি? মাইনাস 3 1 মাইনাস 1 মাইনাস 7 5 মাইনাস 6 6 মাইনাস 3 মাইনাস ল্যামডা ইনটু i is equals to 0 1 1 0 0 clear? Okay, so আমরা যদি এই জিনিসটা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এই ইকুয়েশনটা কি হবে? ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা হয়ে যাবে। ওকে, যদি আমাদের মেইন ম্যাট্রিক্স থেকে বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি? -3 মাইনাস ল্যামডা 1 minus 1 minus 7 sorry 5 minus lambda minus 1 minus 6 6 minus 2 minus এটাই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ক্লিয়ার? ল্যামডা এর সাথে গুণ হবে, গুণ হবে তবে বিয়োগ হবে। হ্যাঁ, সো এতটুকু বুঝে গেছে? কোন প্রবলেম আছে এতটুকুতে? সো ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স ফাইন্ড আউট করার পর আমরা ফাইন্ড আউট করব ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা কি? ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু, ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু 0 ধরে আমরা যে ইকুয়েশনটা বিল্ড করতে পারি ওই ইকুয়েশনটাকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। সো এটা যদি আমরা ডিটারমিনেন্ট ফাইন্ড আউট করি, দেখি বলেন তো ডিটারমিনেন্টটা কেমন আসবে? ডিটারমিনেন্ট কি আসবে? ডিটারমিনেন্ট কিভাবে ফাইন্ড আউট করব? ফার্স্ট এলিমেন্ট নেব, ফার্স্ট এলিমেন্ট হচ্ছে -3 মাইনাস ল্যামডা, ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ এই দুটো মাল্টিপ্লাই হবে, দ্যাট মিন্স 5 মাইনাস ল্যামডা ইনটু -2 মাইনাস ল্যামডা, এই দুটো মাল্টিপ্লাই হবে -6 প্লাস 6 হয়ে যাবে, দেন -1 যখন নেব এই দুটো মাল্টিপ্লাই হবে, এই দুটো মাল্টিপ্লাই হবে -1 যখন নেব তখন কি হবে? এই দুটো মাল্টিপ্লাই হবে -42, এই দুটো মাল্টিপ্লাই হবে -1 প্লাস হয়ে যাবে প্লাস 2 হবে
সো আলটিমেটলি আমরা যদি ক্যালকুলেশন করলে কত আসবে বলুন তো -3 -λ এই দুটো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাচ্ছি -10 -5λ এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই -3 - λ এটা ক্যালকুলেশন করলে কত আসে λ² -3λ -4 ইনফরমেটিভ কিছু আছে এতটুকু লেখা আছে ওকে সো এই জিনিসটা যদি আমরা সলভ করি এই ইকুয়েশনটাকে সলভ করলে কত আসে সলিউশন কত আসে এটাকে সলভ করেন মিডল টার্ম কিভাবে হবে এটা তো কিউ স্কোয়ার থাকতো তখন আপনি যদি মিডল টার্ম হতো তখন করতে পারতেন এখন তো মিডল টার্ম করতে পারবেন কত আসে আমরা যদি -2 ধরি 0 আসে -2 ধরলে ল্যামডার ভ্যালু যদি -2 ধরি শিওর -2 ধরলে কত আসে -2 কে কিউব করলে -8 -2 দ্বারা মাল্টিপ্লাই করলে +24 -16 that means 24 -24 না 0 তাহলে -2 হচ্ছে তার তাহলে ল্যামডা +2 হবে তার একটা উৎপাদক ঠিক আছে সো ল্যামডা +2 যেহেতু তার একটা উৎপাদক ল্যামডা +2 দিয়ে ক্যালকুলেশন করে দেখেন কত আসে আপনি চাইলে ডিরেক্ট ক্যালকুলেটরের মানগুলো বসায় দেখতে পারেন
যদি আমরা মিরর ড্রপ করি কত পাবো? কত পাবো মিরর ড্রপ করলে? এই জিনিসটা পাই না? ল্যামডা যদি কমন নিই ল্যামডা মাইনাস 4 প্লাস 2 কমন নিলে ল্যামডা মাইনাস 4 0 ল্যামডা মাইনাস 4 ইনটু ল্যামডা প্লাস 2 means lambda is to 4 minus 2 so আমরা তিনটা ভ্যালু পাচ্ছি -2 আর হচ্ছে 4 so আমাদের আইগেন ভ্যালু হচ্ছে -2 এবং 4 আমরা ল্যামডার ভ্যালু ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন সলভ করে ল্যামডার যে ভ্যালুগুলো পাবো ল্যামডার ভ্যালুটাই হচ্ছে আমাদের আইগেন ভ্যালু ক্লিয়ার বুঝা গেছে স্যার এখানে ল্যামডা কিউব -12 ল্যামডা -16 এর পরের দুই লাইনটা কিভাবে আসবে এই লাইনটা আমি আপনাকে বললাম -2 যদি বসাই আমাদের ইকুয়েশনটা 0 চলে আসে দ্যাট মিন্স ল্যামডা প্লাস 2 তার একটা উৎপাদক ক্লিয়ার যেহেতু ল্যামডা প্লাস 2 একটা উৎপাদক তাহলে আমরা কি করতে পারি আমরা এটাকে কি মেথড বলা হয় হ্যান্ডশেক মেথড ঠিক আছে আমরা ওই মেথডের মাধ্যমে আমরা কি করতেছি এই ক্যালকুলেশনটা করতেছি তিনটা লাইন একসাথে করব দেখেন আমরা ফার্স্টে ল্যামডা কিউব লিখলাম ল্যামডা কিউবকে এমন ভাবে লিখলাম ল্যামডা স্কয়ার ইনটু ল্যামডা প্লাস 2 এই দুটো ক্যালকুলেশন করেন এই দুটো মাল্টিপ্লাই করলে ল্যামডা কিউব আসে এই দুটো মাল্টিপ্লাই করলে 2 ল্যামডা স্কয়ার আসে আচ্ছা আমাদের এই ইকুয়েশনে ল্যামডা স্কয়ার আছে এই কারণে আমরা 2 ল্যামডা স্কয়ার বিয়োগ করে দিয়েছি ঠিক আছে 2 ল্যামডা স্কয়ার বিয়োগ করে আবার 2 ল্যামডা ইনটু ল্যামডা প্লাস 2 লিখলাম এই দুটো মাল্টিপ্লাই করেন -2 ল্যামডা স্কয়ার আসে আবার এই দুটো মাল্টিপ্লাই করেন -4 ল্যামডা আসে আমাদের এখানে কত দেওয়া আছে 12 ল্যামডা 4 ল্যামডা আসতেছে তাহলে আরো 8 ল্যামডা যোগ করতে হবে সো 8 ল্যামডা নিয়ে আসলাম -8 কমন নিলাম 8 কমন নিয়ে এত এই ক্যালকুলেশন করলে এটার সাথে এটা মিলে বুঝা গেছে ফুল ইকুয়েশন থেকে আমরা ল্যামডা প্লাস 2 কমন নিচ্ছি ক্লিয়ার সো আমরা কি কি ভ্যালু পাচ্ছি ল্যামডা ইজ ইকুয়ালস টু -2 এবং 4 ক্লিয়ার ওকে সো আমাদের আইগেন ভ্যালু হচ্ছে -2 আর 4 এই জিনিসটা লেখা হয়েছে সবার জি আইগেন ভ্যালু হচ্ছে -2 and 4 সো আইগেন ভ্যালু বুঝা গেছে এরপর আমরা কি ফাইন্ড আউট করব আইগেন ভেক্টর আমাদেরকে বলছে করেসপন্ডিং আইগেন ভেক্টর ফাইন্ড আউট করতে দ্যাট মিন্স -2 এর জন্য একটা আইগেন ভ্যালু ভেক্টর পাবো 4 এর জন্য একটা আইগেন ভেক্টর পাবো ক্লিয়ার আইগেন ভেক্টরটা কিভাবে পাবো আইগেন ভেক্টর কি জিনিস আইগেন ভেক্টর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স যে ম্যাট্রিক্স ছিল ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সটা কি ছিল আমাদের ক্যারেক্টারিস্টিক্স -3 minus lambda -3 minus lambda 1 minus 1 minus 1 minus 7 -7 5 minus lambda 5 minus lambda minus 1 -1 6 minus 2 minus 2 এই যে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স ছিল এই ম্যাট্রিক্সের সাথে একটা ভেক্টর যদি আমরা মাল্টিপ্লাই করি যে ভেক্টর মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমাদের ফুল ইকুয়েশনের ভ্যালুটা 0 হয়ে যাবে ওই ভেক্টরটাকে আমরা বলি আইগেন ভেক্টর ক্লিয়ার ওই ভেক্টরটাকে আমরা বলবো আইগেন ভেক্টর ওকে সো ভেক্টর জিনিসটা কি
একটা রো অথবা একটা কলাম থাকবে। সো এই জিনিসটা মনে করেন একটা এই ম্যাট্রিক্সের অর্ডার কত 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সাথে আমি যদি একটা ভেক্টর মাল্টিপ্লাই করতে চাই ভেক্টরের অর্ডার কত 3/1 হতে হবে। কারণ কি আমরা জানি ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যার ইকুয়াল হতে হবে। সো 3/1 অর্ডারের একটা ম্যাট্রিক্স যদি হয় আমি ধরে নিচ্ছি x y z। সো 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স আর 3/1 অর্ডারের একটা ভেক্টর যদি মাল্টিপ্লাই করি আমাদের আউটপুটটা কত আসবে 3/1 অর্ডারের একটা ভেক্টর আসবে। সো আমাদের আউটপুটটা কত হতে হবে আমরা বলছিলাম 0 হতে হবে। সো এই জিনিসটাই হচ্ছে আমাদেরকে এই জিনিসটা ক্যালকুলেশন করে x y z এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। এখন ফর lambda is equals to আমাদের lambda is equals to -2 যদি ধরি তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন আসে বলুন তো -1 clear? So এটা একটা লিনিয়ার সিস্টেম হয়ে গেল না? আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাচ্ছি -x + y - z equals to 0 -7x + 7y - z equals to 0 -6x + 6y equals to 0। এটা হচ্ছে আমাদের একটা লিনিয়ার সিস্টেম। এই লিনিয়ার সিস্টেম সলিউশন আমরা করে আসছি না? লিনিয়ার সিস্টেমটাকে সলভ করার তো দেখি কত আসে নিজে একটু করি। সিএম ফর্মের মাধ্যমে এই সিস্টেমটাকে সলভ করব। আমরা কি করব 7 দ্বারা মাল্টিপ্লাই করে দুটো বিয়োগ করে দেব তাহলে এটা 0 হয়ে যায় এটা 0 হয়ে যায়। এটা যদি 7 দ্বারা মাল্টিপ্লাই করি -7 সেম প্রসিডিউর আমরা এখানে যদি 6 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাচ্ছি প্রথম দুটো 0 -6z = 0। ঠিক আছে আচ্ছা -6z না +6z +6z না -6z আচ্ছা সরি আমরা -6z প্লাস মাইনাস যাই করে না কেন -6z ই থাকবে। সো আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি -x + y - 6z = 0 -6z = 0। কারণ কি এই দুটো যদি বিয়োগ করে দিই থার্ড ইকুয়েশনটা চলে যাবে না? আমাদের এখানে ভেরিয়েবল কয়টা তিনটা আর ইকুয়েশন কয়টা পাচ্ছি দুইটা। তাহলে আমাদের সলিউশনটা কি টাইপসের হবে মোর দ্যান ওয়ান সলিউশন হবে। মোর দ্যান ওয়ান সলিউশনের জন্য আমাদেরকে কি ফাইন্ড আউট করতে হবে আরবিট্রারি ভেরিয়েবল ফাইন্ড আউট করতে হবে। ক্লিয়ার? আরবিট্রারি ভেরিয়েবল এখানে আরবিট্রারি ভেরিয়েবল কয়টা হবে ভেরিয়েবল কয়টা ইকুয়েশন কয়টা দুইটা। তাহলে আরবিট্রারি ভেরিয়েবল কয়টা হবে
তিনটা বিয়োগ দুইটা একটা, ঠিক আছে? একটা আরবিট্রারি ভেরিয়েবল। এখন আরবিট্রারি ভেরিয়েবলকে কিভাবে ফাইন্ড আউট করব? দেখেন z এর ভ্যালু আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারতেছি না, +6 না? z এর ভ্যালু কত? Obviously 0 হবে না? সো আমরা z এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারতেছি, আমরা x অথবা y থেকে যে কোনো একটাকে আমরা আরবিট্রারি ভেরিয়েবল না না কিভাবে 6 গুণ অবস্থায় জিরোর সাথে ভাগ হয়েছে, ওর সাথে কোনটা z এর সাথে কি ব্যাপার আছে? এই ক্ষেত্রে আমরা y ধরে নিচ্ছি a, y যদি a হয় তাহলে x কত হবে? a, that means আমাদের আইগেন ফ্যাক্টরটা কত হবে? x y z, that means a 0, that means এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? 1 1 0, a কমন নিয়ে 1 1 0 আকারে লিখতে পারি। এটা হচ্ছে আমাদের আইগেন ফ্যাক্টর। ক্লিয়ার? স্যার আমরা তো হচ্ছে এই যে দুইটা ভ্যালু পাইছিলাম -2 আর 4, যে কোনো একটা যোগ করলেই হবে। জি না, আমাদেরকে বলছে কি করসপন্ডিং প্রতিটার জন্য, ঠিক আছে? প্রতিটার জন্য আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ক্লিয়ার? সো আপনাকে যদি তিনটা ভ্যালু আসে তিনটার জন্যই করতে হবে। ক্লিয়ার? সো এতটুকু ক্লিয়ার? ওকে, এখন 4 এর জন্য ফাইন্ড আউট করেন। আমাকে 4 এর জন্য ফাইন্ড আউট করেন। প্রত্যেকটা তো আলাদা করে লিখতে হবে। সো ল্যামডা ইকুয়ালস টু 2 এর জন্য কি আসবে? -7, -4 এর জন্য 1 -6, এমন তো আছে নাকি? জি স্যার। সো -7 এটা আসবে শুধু 1, এটা আসবে -6। সো এটাকে যদি আমরা ইপসিলনে কনভার্ট করি তাহলে আমরা কত পাচ্ছি? স্যার পরেরটা হচ্ছে 10 to 3 এটা হচ্ছে -7 যদি হয় এটা থেকে জাস্ট এটা বিয়োগ করে দিলেই তো হয়ে যাচ্ছে। এই দুটো যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি? দুটোই সেম জিনিস না, 0 হয়ে যাচ্ছে। এখন আসুন এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা কিভাবে বিয়োগ করব? এই ইকুয়েশনকে 6 দ্বারা মাল্টিপ্লাই করব, এই ইকুয়েশনকে 7 দ্বারা মাল্টিপ্লাই করব। দুইটাকে 6, এটাকে 6 দ্বারা এটাকে 7 দ্বারা মাল্টিপ্লাই করলে দুইটাই সেম চলে আসে, 0 হয়ে যায়। এটাকে 6 দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাচ্ছি? 6y, আর এটাকে 7 দ্বারা মাল্টিপ্লাই করলে মাইনাস 36y। 36y স্যার আসে -36 আর একটা -48 স্যার আমার -36y। আরেকটা কত আসে? এটার সাথে এটা যদি মাল্টিপ্লাই করি এখানে আমরা কত দ্বারা মাল্টিপ্লাই করতেছি? 6 দ্বারা মাল্টিপ্লাই করতেছি, এটা 7 দ্বারা, তাহলে -6 আর এখানে হচ্ছে যে +42, that means +36 z is equals to z. Clear? So এই ক্ষেত্রে আমরা কি ক্যালকুলেশন করতে পারতেছি? আমাদের ভেরিয়েবল কয়টা? তিনটা, আর ইকুয়েশন কয়টা পাচ্ছি? দুইটা। তাও আগের মতো কি মোর দ্যান ওয়ান সলিউশন, হলো আমাদের আরবিট্রারি ভেরিয়েবল লাগবে। এই ক্ষেত্রে আমরা আরবিট্রারি ভেরিয়েবল ধরে নিচ্ছি লেট z equals to a, z equals to যদি a হয় তাহলে y equals to কত হবে? বলেন। b b হবে। ও স্যার y কাল যখন পাসলাম b ধরবেন না, কেন কি ধরবো? আমাদের আরবিট্রারি ভেরিয়েবল তো একটাই, ঠিক আছে? আরবিট্রারি ভেরিয়েবল একটাই। যদি একাধিক আরবিট্রারি ভেরিয়েবল থাকতো সেই ক্ষেত্রে একটা a আর একটা b ধরতাম, কিন্তু আমাদের আরবিট্রারি ভেরিয়েবল একটা। সো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি এটা -36 এ এই পাশে আসবে মাইনাস এ কাটা যায়, কাটার জন্য, ঠিক আছে? সো আমাদের বাকি থাকে কত? x এর ভ্যালু তাহলে কত হবে?
স্টুডেন্টটা 0 হইলো কেন? এখানে মান বসান a minus a 0 হয়ে যায় that means -7x equals to 0 -7x equals to 0 হলে x equals to 0 হলো ক্লিয়ার পারা যাবে টাস্ক কিছু আইগেন ভেক্টরটা ইম্পর্টেন্ট আইগেন ভেক্টরটা ভালো করে করতে ক্লিয়ার আসলে তো আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা লাগবে আধা ঘন্টায় করবেন আমাদের যদি তিনটা আইগেন ভ্যালু আসে তিনটা আইগেন ভ্যালুর জন্য সলভ করতে হবে ক্লিয়ার এক্সামে কি বড় বড় দিবেন সেটা মার্কসের উপর ডিপেন্ড করবে আর যদি 10 মার্কসের আসে তাহলে অবভিয়াসলি এটা তো ছোট আসার প্রশ্ন আসে না ঠিক আছে আর যদি 5 মার্কসের জন্য আসে তাহলে আলাদা বিষয় সো বুঝা গেছে Cayley-Hamilton theorem. Cayley-Hamilton theorem কি বলতেছে every square matrix satisfies its characteristics equation যতগুলো স্কয়ার ম্যাট্রিক্স আছে সব স্কয়ার ম্যাট্রিক্স কে তার যে ক্যারেক্টারিস্টিক্স যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটাকে সে স্যাটিসফাই করে ক্লিয়ার দ্যাট মিন্স ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা কি দিয়ে আসে ল্যামডা দিয়ে আসে না ল্যামডার বদলে আমরা যদি a বসাই মানে ম্যাট্রিক্সটা বসাই তাহলে আমরা তার আউটপুটটা আমরা দেখতে পাবো বুঝাইতে পারছি মনে করেন সামহাউ a একটা ম্যাট্রিক্স a ম্যাট্রিক্সের আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন পাচ্ছি আমরা সাপোজ a ম্যাট্রিক্সের জন্য আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স পাচ্ছি a ফরম্যাটে ওকে সো আমরা এই জিনিসটাকে কি করতে পারি Cayley-Hamilton theorem বলতেছে সে a ম্যাট্রিক্স দ্বারা স্যাটিসফাইড হবে that means lambda জায়গায় আমরা a স্কয়ার প্লাস 2a প্লাস 4i is equals to 0 এই জিনিসটা দেখাতে পারবো এটাই হচ্ছে Cayley-Hamilton theorem ক্লিয়ার স্যার 4 এর পরে স্যার i হইলো ওকে 4 এর পর i হলো কেন আমি যদি এই জিনিসটা লিখি এটা একটা ম্যাট্রিক্স হবে না এই ম্যাট্রিক্সটা যদি 2 বাই 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স হয় তাহলে এটাও 2 বাই 2 অর্ডারের ম্যাট্রিক্স 2 বাই 2 অর্ডারের দুইটা ম্যাট্রিক্সের সাথে আপনি একটা 4 মান যোগ করতে পারবেন একটা স্কেলার ভ্যালু যোগ হয় তাহলে এটাকে অবভিয়াসলি একটা ম্যাট্রিক্স হইতে হবে এটাকে আপনি ম্যাট্রিক্স কিভাবে বানাবেন আইডেন্টিটি দ্বারা মাল্টিপ্লাই করে দিব সব সময় মনে রাখবেন কোন একটা ভ্যালুর সাথে আমরা যদি আইডেন্টিটি মাল্টিপ্লাই করি ওই ভ্যালুটা আনচেঞ্জ থাকে ঠিক আছে আইডেন্টিটি মিন্স কোন একটা ভ্যালুর সাথে যদি আমরা কোন একটা অপারেশন করি সেটা যদি আনচেঞ্জ থাকে সেটাকে আমরা আইডেন্টিটি বলি দ্যাট মিন্স আমাদের গুণের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমার আইডেন্টিটি কত 1 5 এর সাথে 1 মাল্টিপ্লাই করলাম
কোনো চেঞ্জ হয়েছে হয় না, তার মানে 1 আইডেন্টিটি। 5 এর সাথে 0 যোগ করলাম, কোনো চেঞ্জ হয়েছে, তাহলে 0 আইডেন্টিটি। ঠিক আছে, সো এমন একটা ভ্যালু যোগ বা বিয়োগ করলে যাতে ভ্যালু চেঞ্জ হয় না, তখন সেটাকে আমরা কি বলি, আইডেন্টিটি বলি। সো আমরা 4 এর সাথে i মাল্টিপ্লাই করলাম, কারণ কি স্কেলারকে ম্যাট্রিক্স বানানোর জন্য, কিন্তু ভ্যালু চেঞ্জ হবে না। ক্লিয়ার, বুঝা গেছে? ওকে, সো ক্যালি-হ্যামিল্টন থিওরেম কি বলবো, আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন পাই, ওই ইকুয়েশনটাকে আমরা তার যে রিয়েল ম্যাট্রিক্সটা দিয়ে সলভ করতে পারবো। বুঝা গেছে? ওকে, আমাদেরকে একটা ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালু একটা ম্যাট্রিক্স দিয়ে আমাদেরকে বললো যে ক্যালি-হ্যামিল্টন থিওরেম ভেরিফাই করে কিনা, এই ম্যাট্রিক্সের জন্য ক্যালি-হ্যামিল্টন থিওরেম ভেরিফাই করে কিনা, বা ক্যালি-হ্যামিল্টন থিওরেম যে থিওরিটা দেওয়া আছে সেটা সত্য কিনা, সেই জিনিসটা স্যাটিসফাই দেখাতে হবে। ঠিক আছে, ভেরিফাই করে দেখাতে হবে। গিভেন, সো আমরা কি বলছিলাম, a is equals to 1 2 minus 1 1। So আমাদের ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স, ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সটা কি হবে, a minus lambda I। সো a minus lambda I যদি আমরা লিখি, তাহলে আমরা পাচ্ছি 1 minus 1 ক্লিয়ার, এই জিনিসটাই তো পাবো, যেহেতু আমাদের এখানে 2/2 ম্যাট্রিক্স, i এর ভ্যালু কত হবে, 1 0 0 1। ঠিক আছে, 1 0 0 1 এর সাথে ল্যামডা মাল্টিপ্লাই করলে ল্যামডা 0 0 ল্যামডা হয়ে যাবে, ল্যামডা 0 0 ল্যামডা বিয়োগ করলে আমরা এই ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সটা পাবো। সো আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা কি হবে, a minus lambda I determinant equals to 0। That means আমরা এই দুটো যদি মাল্টিপ্লাই করি, 1 minus lambda whole square এই ধরনের একটা ইকুয়েশন পাই না।
কোনটা কেন আমি তো ল্যামডার ভ্যালু ফাইন্ড আউট করব সো এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ক্লিয়ার এই ইকুয়েশনে আমাদের ক্যালি হ্যামিল্টন থিওরেম কি বলছে ম্যাট্রিক্স দিয়ে এই ইকুয়েশনকে আমি ভেরিফাই করতে পারবো ম্যাট্রিক্স দিয়ে ইকুয়েশনকে ভেরিফাই করতে পারবো সো আমাদেরকে কি দেখাতে হবে a স্কয়ার মাইনাস 2a প্লাস 3i ইজ ইকুয়ালস টু এই জিনিসটা আমাদেরকে প্রুফ করে দেখাতে হবে ক্লিয়ার তো এই জিনিসটা কিভাবে প্রুফ করব a দেওয়া আছে আমরা a স্কয়ারের ভ্যালু ফাইন্ড আউট করেন এই স্কয়ার করব a স্কয়ারের ভ্যালু ফাইন্ড আউট এইগুলো দেখো আমার মাল্টিপ্লাই করে যোগ করে দিলাম না যোগ করলে থিটা আসে a স্কয়ারের মান কত আসে minus 1 4 minus 2 minus 1 so এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা কত পাচ্ছি minus 1 4 minus 2 minus 1 minus এর সাথে 2 যদি মাল্টিপ্লাই করে দিই that means 2 4 minus 2 2 minus 3 0 0 so আমরা বাম পাশে যদি এটার ভ্যালুগুলো বসাই তাহলে আমরা কত দেখতেছি এখানে আমরা পাচ্ছি -1 -2 plus 3 that means 0 4 minus 4 that means 0 minus 2 plus 2 that means 0
-1 -2 plus 3 that means 0 সবগুলো 0 চলে আসতেছে তার মানে আমাদের ক্যারি হ্যামিল্টন থিওরেম ব্যর্থ হচ্ছে ক্লিয়ার এই স্কোয়ারটা কিভাবে করছে রো এর সাথে কলাম মাল্টিপ্লাই করব দ্যাট মিন্স 1 এর সাথে 1 মাল্টিপ্লাই হলে 1 2 এর সাথে -1 মাল্টিপ্লাই হলে -2 আবার এই রো এর সাথে এই কলাম মাল্টিপ্লাই করব দ্যাট মিন্স 2 + 2 এই রো এর সাথে এই কলাম মাল্টিপ্লাই করতেছি সেকেন্ড রো ফার্স্ট কলাম দ্যাট মিন্স -1 এই রো এর সাথে এই কলাম মাল্টিপ্লাই করতেছি -2 plus 1 clear আমি শুধু মাল্টিপ্লাই করে ছেড়ে দিচ্ছি -1 4 -2 minus আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা রো এবং কলাম মাল্টিপ্লাই করি ঠিক আছে আমাদের ফার্স্ট রো আর ফার্স্ট কলাম যখন মাল্টিপ্লাই করব 1 এর সাথে 1 মাল্টিপ্লাই হবে 1 2 এর সাথে -1 মাল্টিপ্লাই হবে -2 ঠিক আছে একই ভাবে ফার্স্ট রো সেকেন্ড কলাম সেকেন্ড রো ফার্স্ট কলাম সেকেন্ড রো সেকেন্ড কলাম এই প্রসিডিউরে মাল্টিপ্লাই করব ক্লিয়ার সো পারা যাবে ক্যারি হ্যামিল্টন থিওরেম আমাদের ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সে কি হবে 1 minus lambda 2 2 1 minus lambda 0 1 1 সো আমরা যদি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ফাইন্ড আউট করতে চাই আমাদের ডিটারমিন্যান্ট কত হবে 1 minus lambda এই দুটো মাল্টিপ্লাই হবে দ্যাট মিন্স 1 minus lambda whole square minus 0 that means 1 minus lambda whole cube minus 2 এই দুটো মাল্টিপ্লাই হবে দ্যাট মিন্স 3 এই দুটো মাল্টিপ্লাই হবে minus 1 plus 2 দুটো মাল্টিপ্লাই হবে দ্যাট মিন্স 3 minus 3 lambda এই দুটো মাল্টিপ্লাই হবে plus 2
মানে 6 ল্যাম্ডা 6 মান প্লাস 6 ল্যাম্ডা এই যে আপনার এইখানে 2 ইনটু 3 মাইনাস 3 ল্যাম্ডা এটা করুন এটা দ্বিগুণ 6 মাইনাস 3 দ্বিগুণ 6 ল্যাম্ডা হ্যাঁ 9 ল্যাম্ডা 6 ল্যাম্ডা plus 1 এটা আছে yes সো ক্যালি হ্যামিল্টন থিওরেম প্রুফ করার জন্য আমাদের কি লাগবে a কিউব মাইনাস 3a স্কয়ার প্লাস মাইনাস 5a প্লাস i ইজ ইকুয়ালস টু 0 ক্লিয়ার সো a কিউব ফাইন্ড আউট করতে পারবেন না a কিউবের ভ্যালু ফাইন্ড আউট করবেন a স্কয়ারের ভ্যালু ফাইন্ড আউট করবেন এগুলোর মানগুলো ইকুয়েশনে বসায় দিলে আলটিমেটলি রাইট হ্যান্ড সাইডে 0 চলে আসবে ক্লিয়ার a কিউবের মান ফাইন্ড আউট করছেন জি স্যার কত আসবে স্যার অনেক বড় মান আছে আসতে পারে বাট আলটিমেটলি আমার কি হয়ে যাবে 0 হয়ে যাবে ঠিক আছে অনেক বড় মান মান আসছে 137 দেন এই কিউবের ভ্যালু আসে 137 হ্যাঁ হ্যাঁ that's 1 দেখো হ্যাঁ স্যার 112 দেন 84 84 126 126 109 109 84 84 84 আবার 84 হ্যাঁ 70 70 হ্যাঁ আর হচ্ছে 50 53 সো এই কিউবের ভ্যালু কি এটা আছে ক্যালকুলেশন করলে এটাই আসবে তাহলে জাস্ট এখানে মানগুলো বসাই দেখেন 0 আসে কিনা যদি 0 আসে তাহলে ঠিক আছে এই স্কয়ারের মান কত আসছে বলো Six, 676 five, four, three. 54 দুইটা এত ডিফারেন্স স্যার হয় নাই তো এত ডিফারেন্স আসার কথা এই কিউবটা আরেকবার করে দেন কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে ক্যালকুলেশন